আসসালামু আলাইকুম। বর্তমানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, সমাজের মানুষের মধ্যে মানুষের সম্পর্ক অনেক দুর্বল হয়ে গিয়েছে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নেই, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক ভালো নেই, সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক ভালো নেই। এটা নর্মাল হয়ে গেছে আমাদের সমাজে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার একটা বড় কারণ হলো চগলখড়িতা। চগলখড়ি কাকে বলে? আমরা জানি যে একজন মানুষের দোষ ত্রুটি তার অগোচরে, তার অনুপস্থিতিতে যদি আমরা বলি, তাহলে সেটা মূলত হয় গীবত। কিন্তু যদি এই গীবত করার কারণে তার দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট হয়, তাহলে এটাই হলো চগলখড়ি। অর্থাৎ সত্য দোষ ত্রুটি যা তার অগোচরে যদি বলা হয়, তাহলে এটা হবে গীবত। আর যদি এই গীবত করার কারণে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট হয়, তাহলে তা হবে চগলখড়ি, যা গীবতের থেকেও বেশি কবিরা গুনাহ। আল্লাহু আকবার। অর্থাৎ চগলখড়িতার কারণে বর্তমানে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, সম্পর্ক নষ্ট করা যাবে না, সম্পর্ক নষ্টকারী জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। অর্থাৎ বোঝা যায় যে সম্পর্ক স্থাপন করার জন্য মিথ্যা কথা বলা যায়, বাট সম্পর্ক নষ্টকারী সত্য কথা বলা জায়েজ নেই। গীবত সত্য কথা, আর ওই সত্য কথার কারণেই মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে, তো চগলখড়ি হয়ে যাচ্ছে তা। সুবহানাল্লাহ। অর্থাৎ যে সকল মানুষ আমাদের কাছে এসে আমার আত্মীয় স্বজনের ব্যাপারে গীবত করছে বা সত্য দোষ ত্রুটি বলছে, যার মাধ্যমে আমার সাথে তার সম্পর্ক নষ্ট হচ্ছে, এটা সম্পূর্ণরূপেই সে সত্যবাদী, বাট সে আমার শত্রু, কারণ সে আমাদের সম্পর্কগুলো নষ্ট করতে চাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চগলখড়িতা থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।